আমি হচ্ছি একদম কৃষক ফ্যামিলির বধূ। আর কৃষক ফ্যামিলির বধূ মানেই তো আমাদের সংসারের টুকিটাকি কাজ সমস্তই আমাদের নিজেদের করতে ভালো লাগে, আর সমস্ত কাজ আমরা নিজেরা করতেই পছন্দ করি। আর এই যে ধান সিদ্ধ করলাম এত এত রোদের তাপমাত্রা, সেটা নিয়েই আজকের ভিডিওটা। মূলত 43 ডিগ্রি তাপমাত্রা, এই তাপমাত্রার ভিতরে আমরা ধান সিদ্ধ করতেছি। ধান সিদ্ধ করাটা কিন্তু এত সহজ না। এই তাপমাত্রার ভিতরে মানে ধান সিদ্ধ করে এত বেশি গরম, এই গরমে মানে কি বলবো, আসলে কিছু বলার নাই। আর এদিকে হচ্ছে রোজার মাসেও তো এত একটা ধান সিদ্ধ করা যায় না রোজা রেখে, যার কারণে ভাবছি রোজার পরে ধানগুলো সিদ্ধ করব। আর এই ধান সিদ্ধ করতে গিয়ে এইরকম একটা রোদের ভিতরে আমরা পড়ে গেছি। যদিও ধান সিদ্ধতে রোদ লাগে, রোদ থাকলে ভালো, তবে রোদের তাপমাত্রাটা এতটাই বেশি ছিল, মানে আমাদের কি বলবো, এমনিতেই যারা ঘরে থাকে তাদের জন্যই খুব কষ্টজনক। আর এই দিকে হচ্ছে আমরা ধান সেদ্ধ করে এত বেশি হাঁপিয়ে গিয়েছিলাম, আর এত বেশি খারাপ লাগছিল, কি বলবো, কিছুই বলার ছিল না। আর এই দিকে হচ্ছে আমাদের ঘরে মানে আর কি সিদ্ধ ধান কম, যার কারণে হচ্ছে পরিস্থিতিটা মানে কিছুই করার নাই, ধানগুলো আমাদের সিদ্ধ করতেই হবে। তবে আমরা গ্রামের জীবন, আমাদের গ্রামের মানুষ, আর আমরা হচ্ছে একদমই কৃষক ফ্যামিলির লোক। তো আমরা চাই না টাকা দিয়ে কষ্ট করে ধান মানে চাল কিনে খেয়ে মানে আমাদের জীবিকা নির্বাহ করি। কেননা আমরা প্রতিনিয়ত কৃষক মানুষ, আমরা হচ্ছে ধান চাষ করি, ধান বুনি, সেই ধান নিজেরাই পরম যত্নে এইভাবে সিদ্ধ করে চাল বানিয়ে খাওয়াটাই হচ্ছে আমাদের একটা পূর্বপুরুষের হচ্ছে রীতি, যেটা কিনা আমরা এখন চাইলেই হুট করে পারি না ছাড়তে। সেই জন্য যাই হোক মানে আর কি আমরা ধান সিদ্ধ করলে 5 মনের মতো সিদ্ধ করি। যাই হোক 5 মন ধান সিদ্ধ করাও কিন্তু এত ছেলে খেলা নয়। এদিকে হচ্ছে আমার বাবু আছে, আর আমার ছোট জালেরও বাবু আছে, 2টা বাবু মেনটেন করে দেয়। তারপর আমার শাশুড়ি একটু অসুস্থ মানুষ, সবাই মিলে এই ধানগুলো সিদ্ধ করতে আমরা উঠেছিলাম প্রায় রাত 2টায়। রাত 2টায় ধান সিদ্ধ করতে গিয়ে আমাদের প্রায় সকাল হয়ে যায়। তারপর আবার সকালবেলা রান্না আছে, বাচ্চাদের খাওয়া দাওয়া, এটা তো আছেই। আর এত তাপমাত্রা, এই রোদের ভিতরে ধান সিদ্ধ করতে গিয়ে সত্যি কথা বলতে আমাদের অনেক বেশি কষ্ট লেগেছিল, কিন্তু কিছুই করার নাই। প্রতিনিয়ত আমরা গ্রামের বধূ এই ধরনের কাজকর্ম করে অভ্যস্ত। যাই হোক, তবে ভালোই লাগে। তবে এই যে রোদের পরিমাণটা এত বেশি, কি বলবো, একদমই বেশি। উপর থেকে এই যে আমি আবার ধানের সুন্দর চিটাগুলো ফেলে দিতেছি, মানে অনেক দিন হয়ে গেছে, প্রায় নতুন ধান আসার সময় হয়ে গেছে, যার কারণে হচ্ছে এই ধানগুলো পুরাতন হয়ে গেছে। আর এই ধানগুলো পুরাতন হইলে অনেক কিরি পোকা, অনেক ধরনের জিনিস আছে, সেগুলো খেয়ে নেয়। আর এদিকে হচ্ছে ধান সবগুলো ছাপতাছি, আর ধানটা ছাপতে গিয়ে আবার ভালোই লাগছিল, কেননা একটু পানি। আর এই দিকে হচ্ছে 2টা সিদ্ধ তুলে আর কি ধানগুলো সিদ্ধ করতেছি। এত সকালবেলা গরম, এই গরমে ধান সিদ্ধ করাটাও অনেক বেশি হার্ডলেস ছিল, কিছুই করার ছিল না, করতে হবে। আর এই কারণে হচ্ছে ধানগুলো সিদ্ধ করছিলাম। আর এই রোদে সত্যি আমাদের অনেক বেশি খারাপ লেগেছিল, তবুও কিছুই করার নেই। আমরা কিনা চালের ভাত খেতে পারি না, খুব একটা ভালো লাগে না। আর এমনিতেও আমাদের বাড়ি প্রচুর পরিমাণে ধান হয়, ধান সরিষা মোটামুটি প্রায় জিনিসই আমরা আমাদের বাড়িতেই চাষাবাদ করি, আর পিওর জিনিস খাওয়ার চেষ্টা করি। সরিষার তেল তো একদমই পিওর, যেটা কিনা মানে আমরা একদমই ন্যাচারাল একটা জিনিস। তবে হাজারো কষ্টের ভিতরে একটু শান্তি লাগে, আমরা বাড়ির এইরকম ফলিয়ে নিজের জিনিস নিজে রাখাই, এটার ভিতরেও একটা আলাদা আত্মতৃপ্তি আছে, একটা শান্তি আছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তবে গ্রামে যারা আছেন বা গ্রামের বধূ যারা, তারা এই ভিডিওটা অবশ্যই দেখে বুঝতে পারছেন মানে কত একটা হার্ডলেস একটা বিষয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।